চাপের পাল্টা চাপ তৈরির কৌশল নিল এবার বিজেপি। একেবারে সরাসরি সিও দপ্তরে গিয়ে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যরা। তারা অভিযোগ জানালেন তৃণমূলের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ফুটেজ সিও দপ্তরে জমা দিয়েছি। সরাসরি খুনের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? আমরা দুটো বক্তব্যের ক্লিপ এবং তার ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন মা বোনেরা আপনারাই হাতাখুন্তি নিয়ে বেরিয়েছে এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা জেনে রাখুন 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। কর্মী সমর্থকদেরকে সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। তাই কেন ব্যবস্থা নেওয়া হবে না? মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? নিউ টাউনের শিল্পপতি পবন রুইয়া গ্রেফতার সাইবার প্রতারণা মামলায়। চাপের পাল্টা চাপ তৈরির কৌশল নিল এবার বিজেপি। একেবারে সরাসরি সিও দপ্তরে গিয়ে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যরা। তারা অভিযোগ জানালেন তৃণমূলের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ফুটেজ সিও দপ্তরে জমা দিয়েছি। সরাসরি খুনের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? আমরা দুটো বক্তব্যের ক্লিপ এবং তার ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন মা বোনেরা আপনারাই হাতাখুন্তি নিয়ে বেরিয়েছে এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা জেনে রাখুন 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। কর্মী সমর্থকদেরকে সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। তাই কেন ব্যবস্থা নেওয়া হবে না? মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী এমন কথা বলছেন? দেখুন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসব করতে যেও না। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি কমপ্লেন হয়েছে। মধু আর বিধু হয়েছে 2 ভাই, যত পারো চক্রান্ত তাই করে তাই। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন। আর কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.